ডিসেম্বর পড়ে গেলেও শীতের লুকোচুরি চলছে, কখনো পারদপতন তো কখনো বাড়ছে তাপমাত্রা। খামখেয়ালি তাপমাত্রার জন্য ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি হচ্ছে। আর এর মধ্যেই দাপট বাড়ছে ডেঙ্গির। শীত পড়লেও ডেঙ্গির প্রকোপ কমার নামগন্ধ নেই। রাজ্যে আক্রান্তের সংখ্যা প্রায় ৩০,০০০। স্বাস্থ্য দপ্তরের রেকর্ড অনুযায়ী চলতি মাসে ২ তারিখ পর্যন্ত রাজ্যে আক্রান্তের মোট সংখ্যা ২৯,৫২২। ২৬শে নভেম্বর থেকে ২রা ডিসেম্বর পর্যন্ত মাত্র এক সপ্তাহে রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ১,৩৪৬ জন। সরকারি হাসপাতালে পরীক্ষা করানোর পর ডেঙ্গি পজিটিভ হয়েছেন ২৩,০৮৪ জন। বেসরকারি হাসপাতাল এবং ল্যাবরেটরি থেকে পরীক্ষার পর ৬,৪৩৮ জনের ডেঙ্গি ধরা পড়েছে। ডেঙ্গি হলে যাতে না মারা যায় সেটাই চেষ্টা। আমাদের তাহলে মূল লক্ষ্য হচ্ছে মৃত্যুটাকে আটকানো। মৃত্যুটাকে আটকাতে গেলে জ্বরের প্রথম দিকেই আমরা ওয়েট করা উচিত নয়। প্রথম দিনে, দ্বিতীয় দিনে যাই হোক, যত তাড়াতাড়ি সম্ভব রক্ত পরীক্ষা করা উচিত ম্যালেরিয়া এবং ডেঙ্গির জন্যে। আপনার থেকে যাতে অন্যদের মধ্যে ছড়িয়ে না পড়ে সেই জন্য জ্বরের রোগীদের সারা দিন রাত মশারির মধ্যে শুইয়ে রাখা, যাতে তাকে মশা না কামড়াতে পারে। শহর থেকে জেলা সব জায়গায় চালিয়ে খেলছে ডেঙ্গি। এমন কয়েকটি জায়গায় সংক্রমণ বেড়েছে যেখানে আগে এই হারে ডেঙ্গির প্রকোপ বাড়েনি। ২৬শে নভেম্বর থেকে ২রা ডিসেম্বর পর্যন্ত সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্তের রেকর্ড হয়েছে মুর্শিদাবাদে। এক সপ্তাহে সেখানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২১৮। একই সময়ে উত্তর ২৪ পরগনায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ১৩৮ জন। মালদায় ডেঙ্গি আক্রান্ত ১০৩ জন। এটা একটা এখন গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে সারা রাজ্যের বিভিন্ন জায়গায় যখন ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা কমছে সেখানে কেসের সংখ্যা বাড়ছে, নাম্বার অফ কেস ডিটেক্টেড হচ্ছে, এবং সেগুলি যদি দেরি করে চিকিৎসার আওতায় আসে তাহলে কিন্তু ক্ষতির সম্ভাবনা আছে। আদি অকৃত্রিম সিমটমস নিয়ে আর ডেঙ্গু মেশিনটা আসছে না। কেউ পেটে ব্যথা, কেউ মাথা যন্ত্রণা, কেউ অজ্ঞান হয়ে যাওয়া, কেউ বমি নিয়ে আসছে। একটা সময় ছিল ডেঙ্গি পুরোপুরি আরবান ডিজিজ ছিল। যে জায়গাটা মশা জন্মাচ্ছিল সেই সিস্টেমটা শহর থেকে গ্রামে চলে গেছে। সমস্ত ফুড মেটেরিয়াল বলো, সব কিছু প্যাকেজিং বলো, সব কিছু প্লাস্টিক কৌটোতে হচ্ছে, সেগুলো এখন গ্রামান্তরে ছড়িয়ে পড়েছে। অ্যাকচুয়ালি তার যে ডিসপোজাল সেগুলো ছড়ানো থাকছে আমাদের পরিবেশের মধ্যে, সেখানে মশা জন্মাচ্ছে আর্টিফিশিয়ালি। এগুলোই তো ডেঙ্গি মশা জন্মানোর জায়গা। একটা সময় ছিল ডেঙ্গি তো আমরা সিজনাল অসুখ বলে ভাবতাম, তারপরে ম্যানমেড আর্টিফিশিয়াল কালেকশন অফ ওয়াটার হওয়াতে এটা সারা বছর হলো। ২৬শে নভেম্বর থেকে ২রা ডিসেম্বর পর্যন্ত কলকাতা পুরসভা এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫৬। ডেঙ্গি রুখতে আগাম সতর্কতামূলক প্রচার শুরু করেছে পুরসভা। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।